হাই, আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো মর্নিং থেকে স্টার্ট করছি, কি করলাম চলো দেখিয়ে দিই। আজ মেয়ের মর্নিংয়ে পড়া ছিল, টিউশন ছিল, স্কুল ছিল না। তো টিউশনের জন্য রেডি করছিলাম, মেয়েকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিলাম। এরপর ওর খাবারটা আমি ম্যাগি স্যুপ একটু করে দিলাম। খাবো না করছিল, কিন্তু দেখলাম খেয়ে নিল। আবার একটু নাক চিট করছিল, খাবো না বলে কাঁদছিল। ও ম্যাগিটা খেতে ভালোই বাসে দেখি, যদিও কম বেশি প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, কিন্তু আমার মেয়েও ভালোবাসে। এর মধ্যে ওকে খাবারটা দিয়ে আমি একটু চা করে নিলাম। আমি আর মা চাটা খেয়ে নেব। ওদের শনিবার স্কুল থাকে না, শনিবার রবিবার তো কারোরই থাকে না, কিন্তু শনিবারেও থাকে না। তো এই দুটো দিন ম্যাম কিন্তু ওদের মর্নিংয়ে পড়ায়। তো চা হয়ে গেল। চা হয়ে যাওয়ার পর আমি আর শাশুড়ি মা খেয়ে নিলাম, মাকে দিয়ে দিলাম। আমি চাটা নিয়ে একটু ব্যালকনিতে চলে গেলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগে, মানে সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে। আশেপাশে সকলে নিচে যারা থাকে একদম গ্রাউন্ড ফ্লোরে, তারা না দেখি বেশ গাছ লাগায়। তারপরে এই সময়টা মানে সকালে মর্নিংয়ে দেখি বেশ ভালোই লাগে দেখতে। নিচের একটা আঙ্কেল মানে জমি চাষ করার মতোই আর কি করছিল। তো দেখতে থাকো তোমরা, পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে আমার মেয়ের বান্ধবী ডাকছিল, মেয়েকে ডাকছিল, বুনু বুনু করে ডাকছিল। তো যাই হোক, আমার মেয়েও দেখেছে, সারা দিল, কথা বলল। তো ও পড়তে গেল, ওরও টিউশন ছিল, ও পাশের বিল্ডিংয়েই দাদার কাছে পড়ে। তো আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমার মেয়ে যেখানে পড়ে সেটা একটু ডিস্টেন্স, আর আমার মেয়ের বান্ধবী যেটা পড়ে সেটা আমাদের পাশের বিল্ডিংয়ে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেয়ে আজকে খুব কান্না করছিল, ওর পুতুলটাকে নিয়ে যাবে, মানে পুতুলটাকে ওর সাথে পড়তে বসাবে। আমাদের ওখানে কার্তিক লড়াই খুব ধুম হয়, মানে আমাদের ওখানে না ওটার নাম করা, মানে খুব ফেমাস আর কি। প্রত্যেকটা জায়গায় যেমন নবদ্বীপে রাসের একটা নাম আছে, প্রত্যেকটা জায়গার একটা স্পেশাল কিছু থাকে, যেটা সব জায়গায় নাম ছড়িয়ে থাকে। যেটা আমাদের ওখানে বেলডাঙাতে কার্তিক লড়াইটা খুব ফেমাস। মানে এবছরে যেতে পারবো না, তার জন্য মনটা খুব খারাপ করছে, কারণ মেয়ের পরীক্ষা 18 তারিখে লড়াই আর 17 তারিখ থেকে পরীক্ষা। তো যাই হোক, ভালো লাগছে না, কিন্তু মেয়ের পরীক্ষাটাও দেখতে হবে। তো এই জন্য যেতে পারবো না বলে মনটা খারাপ। হাজব্যান্ড যাবে, কিন্তু আমি আর শাশুড়ি মা যেতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাছপালা, কিন্তু হ্যাঁ প্রচুর গাছ, আর খুব বড় বড় গাছ দেখো। এত ভালো লাগে, বিশেষ করে গরমকালটা খুব ভালো লাগে এখানে। অনেককেই দেখি এই ছাওয়াতে এসে বসে, যারা অনেক দূর থেকে আসে গাছ টাছ কাটতে, তারা কিন্তু এখানে বসে, খুব ভালো লাগে। এই যে নিচের জেঠিরা বসেছিল, ওই জেঠিদের বাড়ি থেকেই আমি, জেঠিদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, ওরা জেঠিরা নিজেরাই লাগিয়েছে। তো ওখান থেকে আমি ফুল নিই প্রত্যেক দিন সকালে, যখন মেয়েকে নিয়ে স্কুল যাই। কখনো জেঠি দেয় ফুল, আবার কখনো আমি পেড়েও নিই। তো খুব ভালো লাগে। আর এখানকার গাছগুলো না পুরো মানে সারি সারি করে লাগানো, যদিও অফিস থেকেই লাগানো, কিন্তু খুব ভালো লাগে আর কি। এগুলো এখানে খুব মেনটেন করে কিন্তু গাছগুলো, কারণ প্রায়শই দেখি গাছ কাটতে আসে, তারপরে গাছের পরিষ্কার করতে আসে। আশপাশটা রাস্তাঘাট তো সবসময় প্রত্যেক দিন মর্নিংয়েই দেখি পরিষ্কার করে। আর এদিকে আমার মেয়ে কিন্তু কিছু একটা বলতেই আসছিল, সেই সময় আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ম্যামের কাছে চলেই এসেছি, কাছাকাছি একদম। তো দেখা যাক, এই যে বাচ্চাগুলো খেলছিল, ঠান্ডা ওয়েদার কিন্তু রোদ ছিল, ভালোই লাগছিল। আর এই দেখো, আমার মেয়েকে নিয়ে কিন্তু পুতুল নিয়ে ঢুকতে দেয়নি, কারণ ম্যাম কিন্তু, আমি জানতাম ম্যাম ঢুকতে দেবে না, কারণ আরও অনেকের বাচ্চা পড়ে, তো সবাই নিয়ে একটা কান্নাকাটি করবে, সবই তো ধরো বাচ্চা, বুঝতেই পারছো। তো যাই হোক, পুতুলটা নিয়ে আমি চলে এসেছি। তো যাই হোক, এখানে পর্যন্তই আমি শেষ করলাম আমার ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।